অপর্ণাদের বাড়ির লক্ষ্মী পুজোতে আর্যদের বাড়ির সবাই কি অপর্ণার সাথে বিয়ের কথা বলতে এলো? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাই অপর্ণার মা বাবা আর্যদের বাড়িতে যায় লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ করতে। আর্যর মাকে নিমন্ত্রণ করে, সেই মুহূর্তে আর্য এসে উপস্থিত হয়। আর্য বলতে থাকে, আপনারা আবার কষ্ট করে এলেন কেন? অপর্ণা অসুস্থ, তো একটু ফোন করে দিলেই হতো। তখন অপর্ণার মা বলতে থাকে, ফোনে কি আর সব কথা হয় বাবা? তোমরা কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো অবশ্যই এসো। এই বলে তারা দুজন মিলে চলে যায়, মানে অপর্ণার মা বাবা। তারপরে আর্যর মা আর্যকে জিজ্ঞেস করে, তুই কি শঙ্করের ব্যাপারে অপর্ণাকে কিছু বললি? তখন আর্য বলে, না, অপর্ণাকে বলা হয়ে ওঠেনি, কিন্তু আমি বলে দেবো মা। অন্যদিকে অপর্ণাদের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হচ্ছিল। অপর্ণাকে অপর্ণার মা বলে, যে দরজার কাছে আলপনাগুলো দিয়ে দে তো মা। তারপরে অপর্ণা আর রুম্পা মিলে দুজনে আলপনা দিচ্ছিল। আর সেই মোমেন্টে ওখানে ঢোকে আমাদের রাজা বাবু, মানে আর্য স্যার। আর্য স্যার অপর্ণার আঁকা আলপনাতে পাতে যাবে, আর অপর্ণা আর্য স্যারের পাটা হাত দিয়ে ধরে ফেলে। আর্য স্যার তখন চমকে ওঠে, বলে, সরি আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি। তখন অপর্ণা বলে, এত ফর্মালিটি করছেন কেন? আপনার পাটা তো পড়েনি, আমি তো ধরে নিয়েছি। তারপর আস্তে আস্তে আর্যর মা, মানসি, এরা সবাই চলে আসে, মানে আর্যর ফ্যামিলির মোটামুটি সবাই চলে এসেছিল লক্ষ্মী পুজোর নিমন্ত্রণে। আর অপর্ণা তো হলুদ রঙের একটা শাড়ি পরেছিল। আর্য তো পুরো মুগ্ধ নয়নে অপর্ণার দিকে দেখছিল। আর এটা দেখে আশেপাশের মেয়েরা বলছিল, বাবারে, আমাদের হবু জামাই তো তার কচি বউকে দেখে মুখই ঘোরাতে পারছে না। তখন আর্যর মা বলে ওঠে, হ্যাঁ, আমি তো চাই এখনই অপর্ণাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে, অপর্ণাকে আশীর্বাদ করতে। আমরা খুব তাড়াতাড়ি অপর্ণাকে আশীর্বাদ করে চিঙ্করাই বাড়ির বউ করে নিয়ে যাব। আর আর্য অপর্ণা দুজনেই লাজুক লাজুক চোখে একে অপরের দিকে তাকাচ্ছিল আর হাসছিল। আশেপাশের আরও যারা এসেছিলো তারা বলছিল, সবাই যে বলছিল ছেলেটার বয়স অনেক বেশি, কিন্তু অপর্ণার সাথে এই স্যারকে, মানে আর্য স্যারকে খুব ভালোই মানাবে। ওনাকে দেখে তো খুব বেশি বয়স মনে হচ্ছে না। তারপরে অপর্ণা সবাইকে জল দিতে এলে অপর্ণা যেই আর্যকে জল দেবে, অমনি আর্য অপর্ণার গ্লাস ধরা হাতটা ধরে হাঁ করে তাকিয়ে থাকে অপর্ণার দিকে। আর্য অপর্ণার এই খুনসুটিটা খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু তার মাঝখানে আর্য বারবার বলছিল, আমার যে একটা বিশাল বড় অতীত আছে, সেটা যদি না থাকতো তাহলে এই বিয়েটা অনেক সুন্দর হতো। আমার মনও এত খুঁতখুত করতো না। কিন্তু ওই সত্যিটা যে তোমাকে বলতেই হবে অপর্ণা। এবার কি সত্যি বলবে আর্য অপর্ণাকে, সেটাই দেখার। তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি। এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।